বিশেষ করে কতটুকু অসুস্থ হইলে পরে বা কি পরিমাণ ওজর সামনে আসলে পরে সে রোজা ভাঙ্গার শরীয়তে অনুমতি রয়েছে। আসুন আমরা এই বিষয়টা জেনে নেই। আসলে শরীয়তে এটা আমাদের জন্যে যে কোনো বিষয় এবং যে কোনো হুকুমের ক্ষেত্রে যাতে কষ্ট না হয় সেটা আমাদের উপরে খেয়াল করা হয়েছে। আল্লাহ পাক কোরআনে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। মানুষের সাধ্যের বাহিরে কোনো জিনিস আল্লাহ তাআলা কারো উপরে চাপায় দেয় নাই। এটা শরীয়ত। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। সব কিছুকেই সুন্দরভাবে খেয়াল করা হয়েছে যাতে করে মানুষের কষ্ট না হয় এবং সহনশীল হয়। তো এই ক্ষেত্রে শরীয়তে একটা মানুষ কখন কতটুকু পরিমাণ ওজরের ভিত্তিতে সে রোজা না রাখতে পারবে এই ব্যাপারে আমরা এতটুকু জানতে পারি যে শরীয়তে নির্দিষ্ট আছে কোনো ব্যক্তি যদি এমন হয়, এমন বয়োবৃদ্ধ হয়ে যায় যে সে রোজা যদি রাখে তাহলে তার প্রাণ নাশের আশঙ্কা আছে এবং সে অসুস্থ হয়ে পড়বে, তার শারীরিক ক্ষতি হয়ে যাবে, সে সহ্য করতে পারবে না, এমন পর্যায়ে যদি এমন বয়োবৃদ্ধ হয়ে যায় যাকে শরীয়তের ভাষায় শাইখে ফানি বলা হয়, তখন এমত অবস্থায় তাকে রোজা না রাখার জন্যে অনুমতি দেওয়া হয়েছে এবং এই পর্যায়ে সে কাফফারা আদায় করে নেবে। এবং কোনো ব্যক্তি যদি সফরে বের হয় রোজা রাখা অবস্থায়, সফর এটা কষ্টের বিষয়। আল্লাহ পাক কোরআনে বলছেন, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। সফর এটা কষ্টের বিষয়। তো সুতরাং এই কষ্টের ক্ষেত্রে একটা মানুষের যাতে কষ্ট না হয় এজন্য শরীয়তে বলছে ওই অবস্থায় তার রোজা ভাঙ্গার অনুমতি আছে। তবে কোনো ব্যক্তি যদি এমনভাবে অসুস্থ হয়ে পড়ে যে অসুস্থতার কারণে তার রোজা রাখার সুযোগ নেই, তার ঔষধ খাওয়া অতীব জরুরি, সে রোজা রাখার সুযোগ নেই, অথবা এমন অসুস্থ হয়ে পড়ছে তার রোজা রাখার মতো তার সামর্থ্য নাই, তার শক্তি নাই, এই পর্যায়ে সে আপনার রোজা ভাঙতে পারবে। যেমন আল্লাহ পাক কোরআনে এটা পরিষ্কার ভাষায় বলছেন যে কোনো ব্যক্তি অসুস্থ আও আলা সাফারিন, অথবা সফর অবস্থায় থাকলো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ বলেন এমত অবস্থায় সে তার রোজাটা ওই অবস্থায় ভাঙতে পারবে, কিন্তু পরবর্তীতে সেই রোজাটা সে আদায় করে নেবে। পাশাপাশি আমরা এর সাথে একটা বিষয় অ্যাড করে নিব, সেটা হলো এইটাকে কেন্দ্র করে আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত, অনেক মা বোনরা এরকম করে যে তাদের বাচ্চাকে দুধ পান করানোর জন্যে এটাকে উজর হিসাবে পেশ করে রোজাকে নষ্ট করে দেয়। না, সেইটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এরকম কোনো ওজন নেই যে আপনার বাচ্চাকে দুগ্ধ পান করানোর জন্যে সে রোজা ভেঙে দিবে। তবে এই ক্ষেত্রে এতটুকু খেয়াল করতে হবে বাচ্চার যাতে কষ্ট না হয়। বাচ্চার যাতে কষ্ট না হয় সেটা কিভাবে খেয়াল করবে? যদি ভালো মন্দ এবং ভালো ভালো পুষ্টিকর খাবার যদি মা বোনরা খায়, তাহলে এমত অবস্থায় তাদের দুধ আসবে না, যে বিষয়টা এরকম না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই রমজান মাসে বিশেষ বরকত দান করেন সব ক্ষেত্রেই। সুতরাং আমরা এই ক্ষেত্রে যদি কোনো মা বোন আল্লাহর উপরে ভরসা করে পুষ্টিকর খাবার, ভালো ভালো খাবার খায়, তাহলে অবশ্যই তার রোজা রাখার দ্বারা তার দুধ বন্ধ হয়ে যাবে না, অবশ্যই তার দুধ জারি থাকবে। এজন্য আমরা সেটাকে ওজর মনে করে, সেটাকে ওজর পেশ করে মা বোনরা আমরা যারা আছি রোজা ভঙ্গ করার চেষ্টা করব না। আমরা চেষ্টা করব সেই রোজার গুরুত্ব বুঝে আমরা আমাদের সেই রোজাটাকে নষ্ট না করা, পাশাপাশি যাতে আমার বাচ্চার কষ্ট না হয় সেই ব্যাপারে যতটুকু আমাদের যত্নবান হওয়া দরকার এবং যেই পরিমাণ আমাদের খেয়াল করা দরকার, ইনশাল্লাহ সেই দিকে আমরা খেয়াল করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি মাসআলা মতে সে রমজানের রোজাগুলো আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।